আসসালামাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। সবাইকে শুভ সকাল। আজকে হচ্ছে 25শে আগস্ট 2024। আজকের বরিশালের সকালের আবহাওয়া, সকাল থেকেই মুষলধারে বৃষ্টি হচ্ছে। গতকালকে বৃষ্টির পরিমাণ খুবই কম ছিল, সারাদিন মোটামুটি রৌদ্রই ছিল বলা যায়। দুপুরের দিকে হয়তো 10-15 মিনিট বৃষ্টি হয়েছিল, এরপরে কিন্তু খরাই ছিল। রাস্তাঘাট মোটামুটি ভালোই শুকাইছিল। বাট আজকে সকাল থেকে বললে ভুল হবে, ভোর রাত্র থেকেই গুড়ি ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে। বা সকালে উঠে মুষলধারে বৃষ্টি কয়কারে প্রচুর পরিমাণে বৃষ্টি হয়েছে, যার কারণে এখন বৃষ্টি পড়তেছে। আমি যাচ্ছি হচ্ছে আমাদের বাজারে মাছ কেনার জন্য, দেখি কোনো মাছ পাওয়া যায় কিনা। কারণ এখন খাল বিলের যে অবস্থা, এই খাল বিলের অবস্থায় এই পরিবেশে কিন্তু মাছ পাওয়ার কথা, এবং যার কারণে যাচ্ছি বাজারে, দেখি মাছ পাই কিনা। তো কি মাছ পাওয়া যায় আমি দেখি, ওখান থেকে কি মাছ কেনা যায়, যাচ্ছি। আর এছাড়া হচ্ছে বৃষ্টি তো পড়তেছে। আমি আমাদের যে পাশে যে খাল আছে, আমাদের বরিশালের ভাষায় খাল বলে, এই খালে কিন্তু পানিতে ভরপুর। এই যে আপনারা তো দেখতে পাচ্ছেন। আর এছাড়া হচ্ছে রাস্তায় তো পানি আছেই, আমি দেখানোর চেষ্টা করব। এই যে দেখেন যে খাল, এখানে কিন্তু আগে প্রচুর পরিমাণে মাছ পাওয়া যেত। এখন যে পরিবেশ, এই পরিবেশে কিন্তু অনেক মাছ ধরা পড়তো। এই যে চাই বলেন, জুগুর বলেন, এগুলো মানুষ পাতলে কিন্তু এখানে গোদা, কাটালি, চিংড়ি মাছ, এগুলো কিন্তু পাওয়া যেত। এখন কিন্তু ওই মাছগুলো নাই, ঠিক আছে। দিনকে দিন মনে হচ্ছে মাছ কমে যাচ্ছে, যার কারণে এখন মানুষ আর ওই রকম কিন্তু চাই জুগুর পাতে না। কিন্তু আমরা ছোটোবেলায় দেখছি যে এই রাস্তা দিয়ে হাঁটলে দেখতাম মানুষ চাই তুলতেছে, জাল তুলতেছে, মাছ ধরতেছে, ঠিক আছে। কিন্তু এখন আর ওই দৃশ্য দেখা যায় না, কারণ এখন খালে বিলে মাছ নাই। মানুষ বিভিন্ন কেমিক্যাল ব্যবহার করে, বিভিন্ন ওষুধ ধান খেতে দেওয়ার কারণে, কীটনাশক, এই ওষুধগুলো দেওয়ার কারণে মাছের যে মাছের যে পোনা, এগুলো কিন্তু মাছের পোনাগুলো মারা যায়, যার কারণে আর মাছ বড় হইতে পারে না। আর এখন যে পরিমাণে কারেন্টের জাল বের হয়েছে, ওই জাল থেকে তো ছোট মাছও বের হইতে পারে না। তো যাই হোক, সব কিছু মিলিয়ে কিন্তু আসলে এখন মাছের পরিমাণ খুবই কম। এখন এই পরিবেশে কিন্তু প্রচুর মাছ পাওয়া যেত, কিন্তু এখন পাওয়া যায় না, যার কারণে যতটুকুই পাওয়া যায় তুলনামূলকভাবে দাম বেশি হলেও কিন্তু মানুষ এখন কিনে খাচ্ছে, ঠিক আছে। কিচ্ছু করার নাই, খেতে তো হবেই। দেখাচ্ছি হচ্ছে আজকের সকালের 25শে আগস্ট 2024 বরিশালের মির্জাগঞ্জ জেলার সকালের আবহাওয়া। সবথেকে দুঃখজনক যে ফেনী, নোয়াখালী, কুমিল্লা, এই ভারতের পানি ছেড়ে দেওয়ার কারণে, মুষলধারে বৃষ্টি হওয়ার কারণে পানিতে ডুবে গেছে ফেনী শহর, নোয়াখালী শহর, কুমিল্লা। তো যেভাবে পারেন সবার কাছে অনুরোধ থাকবে, সহযোগিতা করুন। মানুষের জন্য যতটুকু সম্ভব
টাকা দিয়ে পারেন, নিজের শ্রম দিয়ে পারেন, সহযোগিতা করুন। আসলে তাদের ভিডিও দেখলে খুব খারাপ লাগে, বেশি খারাপ লাগে বৃদ্ধ যারা আছে, বাচ্চা যারা আছে, তাদের অবস্থা খুবই খারাপ। সো সবাই একটু চেষ্টা করবেন নিজ নিজ জায়গা থেকে সাহায্য করার জন্য। আমি হয়তো যেতে না পারলেও আমি আর্থিকভাবে বিভিন্ন সংস্থান আছে, বিভিন্ন এনজিও আছে, তাদের মাধ্যমে আমি টাকা পয়সা দেওয়ার যতটুকু সম্ভব দেওয়ার চেষ্টা করছি। আপনারাও আপনাদের জায়গা থেকে দিবেন। এই দেখেন আমাদের যে রাস্তার পাশে এখানেও কিন্তু পানি জমে গেছে। আর এই যে সামনে একটা বাড়ি আছে, বাড়িটা কিন্তু পানিতে মোটামুটি ডুবে গেছে। আপনার তাদের গরু ঘর, তাদের থাকার ঘর, এতে পানি উঠে যায়, কারণ একটু নিচে তো নতুন বাড়ি করছে, এই কারণে পানি উঠে যায় অল্পতেই। তাদের অনেক কষ্ট হয় বাড়ির থেকে। এই যে ইট দিয়ে রাখছে দেখেন, এটা ইট দিয়ে হচ্ছে বের হয়। আর এছাড়া হচ্ছে পানি তো বৃষ্টি তো হচ্ছি। আমি যাচ্ছি বাজারে, দেখি কোনো মাছ পাওয়া যায় কিনা। এখন মোটামুটি সব জিনিসের দাম আশা করা যায় কমবে। অলরেডি কিছু কিছু জায়গা কমে গেছে। এই দেখেন এখানে একটা কল বসানো হয়েছে। কল কিন্তু ওই নিচে ওইটা কল বসানো হয়েছে, ওখান থেকে লাইন টাইনে হচ্ছে উপরে আরেকটা বসানো হয়েছে মানুষের খাবারের জন্য, খাবারের পানির জন্য। আর নিচেরটা দিয়ে হচ্ছে উপরে যে টাঙ্কি করছে ওই টাঙ্কিতে লাইন নিছে। এই হলো অবস্থা। বৃষ্টি কিন্তু পড়তেছে, থামাথামির কোনো অপশন নাই। আর পাশে দেখেন এগুলো, বলেন তো এগুলো কি? এইগুলো হচ্ছে ঘাস। এখন আপনাদের মনে প্রশ্ন জাগতে পারে যে মানুষ ধান না লাগাইয়ে ঘাস লাগাচ্ছে, কারণ কি? কারণ হচ্ছে একটাই, যে এখন এই ধান চাষ করে কোনো লাভ নাই। কেন লাভ নাই? কারণ হচ্ছে যে পরিমাণে খরচ, ওই পরিমাণ খরচ উঠে না, ধান হয় না। ধান হইলেও দাম কম, যার কারণে মানুষ এই ঘাস লাগায়। কারণ ঘাস হচ্ছে কড়া 200 টাকা আমাদের এদিকে, গরুর ঘাস তো 5 কড়া হইলে 1000 টাকা সে পেয়ে যাবে। আর ঘাস হচ্ছে আপনি একবার লাগানোর পরে যত কাটবেন তত হচ্ছে হইতেই থাকবে, ঠিক আছে? তো এর পিছনে কোনো মেহনত করতে হয় না, কোনো সার লাগে না, কিচ্ছু লাগে না, হইতে থাকে। তো যার কারণে হচ্ছে মানুষ এখন ধান না লাগে ঘাস লাগাচ্ছে, অন্যান্য বিকল্প রাস্তা খুঁজতেছে, যেটা হচ্ছে খরচ কম, লাভ বেশি। এটাই স্বাভাবিক। এই হচ্ছে ব্রিজ দিয়ে আমি ওপার যাচ্ছি। আমি ব্রিজের নিচের পানির অবস্থা দেখাচ্ছি। পানি আছে ঘোলাটে, এই যে পানি ঘোলাটে, মোটামুটি ভালো গভীর পানি। আর ওই যে দূরে যে ব্রিজটা দেখতে পাচ্ছেন, এই ব্রিজটা কিন্তু অনেক আগের। আমরা যখন একদম আমি যখন ছোট ছিলাম তখন এখানে যখন ঢাকা থেকে বেড়াইতে আসতাম, এই ব্রিজে উঠতে ভয় পাইতাম। কারণ বলতো যে ব্রিজের নিচে পল্লা কাটা পলাই থাকতো, চোর পলাই থাকতো, যারা হচ্ছে ছেলে ধরা পলাই থাকতো। তো যার কারণে হচ্ছে এই ব্রিজটা তখন নতুন হয়েছিল, আর মানে একটু ভয়ানক লাগতো ছোটোবেলায়। তো ভয় পাইতাম, প্রচুর ভয় পাইতাম। তো এখন তো আর ব্রিজটা গেছে পুরানো হইয়া, একদম পুরানো হয়ে গেছে। আমি অলরেডি চলে আসছি আমাদের বাজারের যে মেইন রাস্তা, এই রাস্তায়। মানুষজন তো দেখতে পাচ্ছি না,
হয়তো আছে, বৃষ্টি পড়তেছে যার কারণে মানুষজন হয়তো দোকানপাটে বসে আছে। আসলে এরকম যদি বৃষ্টি পড়তে থাকে তাহলে আমাদের এদিকেও পানি উঠতে আসলে বেশি একটা সময় লাগবে না, ঠিক আছে। যে পরিমাণে বৃষ্টি হচ্ছে এতে ইন্ডিয়ার পানি লাগবে না, বৃষ্টির পানিতেই মনে করেন ভূমিকম্প হয়ে যাবে, সরি মানে পানি বন্যা হয়ে যাবে। আর কালকে রাত্রে হচ্ছে আমাদের এখানে গাছ পড়ছে কারেন্টের তারে, গাছ পড়ার কারণে সারা রাত্রে কোনো কারেন্ট ছিল না, মোবাইল চার্জ দিতে পারিনি, এই হলো অবস্থা। আসলে গ্রামে থাকলে এই প্রবলেমগুলো ফেস করতে হয়। সিটির দিকে যদি এরকম সমস্যা হয় তাহলে কিন্তু এটার তাৎক্ষণিক একটু সময় হইলেও ঠিক করে ফেলে। কিন্তু কালকে কারেন্ট গেছে, এখন পর্যন্ত কারেন্টের কোনো খবর নাই। তবে এখন মনে হয় বাজারে আসছে কারেন্ট হয়তো ভোরে, কিন্তু আমাদের ইসে নাই কারেন্ট নাই। এই হচ্ছে বাজার, মানুষজন কোনো কিছুই দেখতে পাচ্ছি না, সবাই হচ্ছে বৃষ্টির কারণে এখনও আসে নাই। আর মাছও কোনো কিছুই দেখতে পাচ্ছি না, দেখি মাছ তো দেখি না, মাছ মানুষ এখনো বৃষ্টি তো এই কারণে মাছ নিয়ে বের হয় নাই। মানে মাছটা চড়ছে কিছু, মাছটা চড়ছিল সকালে, এই ও দেখ মাছ নিয়ে এখনো আসে নাই। হ্যাঁ হ্যাঁ বুঝতে পারছি, যে পরিমাণে বৃষ্টি এতে মানুষ ঘর দিয়ে বের হওয়াটাই তো মুশকিল। এই অবস্থা, মাছ নিয়ে এখনও আসে নাই, তবে একটু বৃষ্টি কমলে হয়তো চলে আসবে, তখন দেখি কি মাছ কিনতে পারি। এই হচ্ছে আমাদের বাজারের সকালের পরিবেশ, দেখতে পাচ্ছেন সব দোকানপাট বন্ধ। তো ঠিক আছে, সবাই ভালো থাকেন, দেখি মাছ যদি ওঠে তখন হয়তো আপনাদের জন্য আরও একটি ভিডিও করার চেষ্টা করব। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সবাইকে আবারও শুভেচ্ছা জানিয়ে শেষ করছি। আল্লাহ হাফিজ।